রামালা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী সম্পর্কে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওনার যে সম্পর্ক ছিল, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, এই সম্পর্কে যদি একটু বলতেন স্যার। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহের জন্য প্রস্তাব পাঠান তিনি হাবশাতে থাকা অবস্থায়, ইথিওপিয়াতে থাকা অবস্থায়। তো সেখানকার যে বাদশা ছিল, বাদশা নাজ্জাশী, তিনি ইতিমধ্যে মুসলমান হয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব তিনি পেয়ে পুরো বিবাহের অ্যারেঞ্জমেন্টটা তিনি করে দেন এবং 400 দিনার তার পক্ষ থেকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর হিসেবে উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদায় করে দেন। এবং তৎকালীন জামানায় 400 দিনার কিন্তু অনেক দাম ছিল এবং কোনো কোনো বর্ণনা আছে এটা হলো 4000 দিরহাম। 4000 দিরহাম মানে হচ্ছে আসলে তৎকালীন জামানায় এক দিনারের অনুপাত ছিল 10 দিরহাম। রৌপ্য মুদ্রা অনুযায়ী 10টা রৌপ্য মুদ্রা একটা স্বর্ণ মুদ্রা সমপরিমাণ হয়। তো 400 দিনার মানে 400 স্বর্ণ মুদ্রা ছিল। সেটাকে অনেকে আধুনিক আজকের বাজার মূল্য অনুযায়ী প্রায় এটা 80 থেকে 90 লক্ষ বাংলাদেশি মুদ্রা এরকম পরিমাণের একজন মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহর হিসেবে দেন। এবং ইমাম জাহাবী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি মোহর কিন্তু উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রহণ করেন। তো বাদশা নাজ্জাশী পুরো ব্যবস্থাপনা করে দিয়ে তিনি সুরাবিল নামক একজন ব্যক্তি, তার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তিনি তাকে মদিনায় পাঠিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার এত হৃদ্যতা ছিল যে একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামী, তিনি মুসলিম, অথচ তার বাবা আবু সুফিয়ান তখনও কিন্তু ইসলামের বিপক্ষে এবং তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। হিজরতের 6ষ্ঠ বছরে উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়। এরপরে হুদায়বিয়ার সন্ধি হয় এবং মক্কা বিজয়ের প্রাক্কালে 8ম হিজরিতে আরও 2 বছর পরে গিয়ে আবু সুফিয়ান তথা উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলার পিতা মুসলমান হন এবং ইতিমধ্যে হুদায়বিয়ার সন্ধি যখন ভেঙে যাওয়ার উপক্রম হয়, তো আবু সুফিয়ান তখন এটাকে রিকভারি করার জন্য, হুদায়বিয়ার সন্ধিটাকে পুনর্বহাল করার জন্য মদিনায় আগমন করেন। তো এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা কিভাবে বলবেন এই প্রক্রিয়াটা শুরু করতে গিয়ে তিনি প্রথমে উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মেয়ের ঘরে ঢুকেন। যেই গিয়ে বিছানায় বসতে চাইলেন, উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিছানাটা গুটিয়ে ফেললেন। তখন আবু সুফিয়ান খুব আশ্চর্যান্বিত হয়ে মেয়েকে জিজ্ঞাসা করলেন, আর আগেবতে ফেরাশাকা আননি আম বি মিনহু, যে তুমি মনে করো যে এই বিছানার চাইতে আমি বিছানা আমার চেয়ে দামি, নাকি বিছানা আমার উপযুক্ত না, মানে আমি বিছানার উপযুক্ত না নাকি বিছানা আমার উপযুক্ত না, অর্থাৎ কী কারণে বিছানাটা সরিয়ে ফেললে? তখন উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা এক ঐতিহাসিক তিনি উত্তর দিয়েছেন, পিতার স্থানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাজবেন্ড এবং তিনি আল্লাহর রাসূল, তিনি বলছেন আপনি মুশরিক, আপনি আমার পিতা কিন্তু আপনি নাপাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানায় ঘুমান বসেন সেখানে আপনাকে আমি বসতে দিতে পারি না। তিনি বিছানাটা গুটিয়ে ওই খাটে বা ওই চৌকিতে তার বাবাকে বসতে দিয়েছেন। শেষ পর্যন্ত হুদায়বিয়ার সন্ধি রিকভারি হয় নাই, মক্কা বিজয় হয়ে যায় এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে মুসলমান হয়ে যান। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে বৈবাহিক উদ্দেশ্যের একটা ঐতিহাসিক পর্যালোচনার যেটা পাওয়া যায় যে তিনি আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করুক, মক্কার লিডাররা, তার অপোজিশনের লিডাররা, এটা তিনি চাইতেন। তো ফলে উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে তিনি আবু সুফিয়ানের সাথে এক ধরনের সম্পর্ক বা আত্মীয়তা তৈরি করে তাকে ইসলামের প্রতি আগ্রহী করে তুলতে চেয়েছিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহের এটা একটি ভিন্ন পর্যালোচনা, যে এগুলোর ভিন্ন ভিন্ন উদ্দেশ্য ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার ঐতিহাসিক উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে ঐতিহাসিকগণ যেটা বলেছেন যে এটা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রতি আকৃষ্ট করা ওইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তবে তিনি মুসলিম হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত সম্পর্ক মেনটেন করেছেন যে তখন আসলে দ্বীনি সম্পর্কটা ইসলাম গ্রহণ করার পরে রক্তের সম্পর্কের চাইতেও শ্রেষ্ঠত্ব বা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা তিনি প্রমাণ